জামাই তার শাশুড়ির পছন্দের মাছ এনেও কেন খাওয়াতে পারল না। এছাড়াও অচেনা আপুদের কাছ থেকে এতটা ভালোবাসা পাবো ভাবতে পারিনি। তো তাই সবই থাকছে আজকের ভিডিওতে। তো আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আল্লাহর অশেষ রহমতে নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। ওয়েলকাম করছি ডেইলি একটি নতুন ব্লগে। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে সন্ধ্যা থেকেই ব্লগটা শুরু করলাম। তো আম্মু আজকে রোজা রেখেছে, আজকেও রোজা রেখেছিল, এই নিয়ে 2টা রোজা রেখেছে। তো আম্মুকে জিজ্ঞেস করছিলাম ইফতারি কি দিব। তো আম্মু নুডলস খেতে চেয়েছে, একটু স্যুপ নুডলস। তো আম্মুর জন্য একটু স্যুপ নুডলস রেডি করে দিয়েছি আর আম্মুর জন্য ইফতার রেডি করে দিয়েছি। তো এছাড়াও আরাফের জন্য একটা ডিম সিদ্ধ করে নিয়েছি, আর তো দেখলে চাও বসিয়ে দিয়েছি। তো আম্মু বলছিল যে একটু চা খাবে, আর এছাড়া চা না খেতে পারলে সকাল সন্ধ্যায় মনে হয় কিছুই ভালো লাগে না। তো দিনে অন্তত 2বার চা লাগবেই। তো ভিডিওটি যারা দেখতে শুরু করেছো অবশ্যই কিন্তু তোমাদের মূল্যবান লাইকটা দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখো, প্লিজ স্কিপ করো না, কারণ তোমাদের মূল্যবান লাইকের কারণেই কিন্তু আমার ভিডিওটা অন্যদের কাছে পৌঁছাতে সাহায্য করে, অন্যদের কাছে ভিডিওটা শেয়ার করতে সাহায্য করে। আর অলরেডি যারা এই কাজটি করে দিয়েছো তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চাটাও হয়ে গেছে, আর আরাফকে এইভাবে পিস পিস করে ডিম কেটে না দিলে ও খেতে চায় না, মাঝে মধ্যে নিজের হাত দিয়ে খাবে, আর নয়তো খাইয়ে দিতে হয়। তো গতকাল আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, কিছু কষ্টের কথা তোমাদের মাঝে শেয়ার করেছিলাম। তো সেখান থেকে আমি এত ভালোবাসা পাবো আমি কল্পনাও করতে পারিনি। তো আমার বোন নেই, আমি শেয়ার করেছিলাম। একটা আপু আমাকে বলছিল যে আমি তার বোন হব নাকি, তার বোন বানিয়ে নিতে বলছিল। তো আপুর কমেন্টসটা পড়ে আমার চোখে পানি চলে এসেছে। এছাড়াও সবাই কম বেশি অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেছে, বিশেষ করে 2-3টা আপু এত সুন্দর কমেন্টস করেছে যে আমি কল্পনাও করতে পারিনি যে কাছের মানুষ থেকে যে ভালোবাসাগুলো আমরা এক্সপেক্ট করি অথচ তাদের কাছ থেকে পাই না। তো এই যে দেখো, জাফরিন তোহা ইউটিউব চ্যানেল আপুটা আমাকে বলছিল যে আমি তার বোন হব কি না। এছাড়াও সামাজিক জীবনের আপুটাও আমাকে অনেক সুন্দর কমেন্টস করেছে। এছাড়া ডেইলি লাইফস্টাইলের এমডি সেলিম আপু অনেক সুন্দর কমেন্টস করেছে, উনি 2-3বার কমেন্টস করেছে। আমার ব্লগটা দেখে নাকি ওনার চোখে পানি চলে এসেছে। তো আপু আমি তোমাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ, অনেক অনেক দোয়া ও ভালোবাসা তোমাদের জন্যে। এদিকে আম্মুর পছন্দের ইলিশ মাছ এনেছে। তো ও আর একটু বড় সাইজ খুঁজেছিল, পাইনি। আম্মু ইলিশ মাছটা খুবই পছন্দ করে, কিন্তু আম্মুর শ্বাসের সমস্যা আছে, আর এক জায়গা থেকে একটু ট্রিটমেন্ট নিয়েছে। তো সেখান থেকে বলেছে যে 3 মাস হাঁসের মাংস, ইলিশ মাছ, গরুর মাংস এগুলো খেতে পারবে না। তো যার কারণে আরাফের পাপার মনটা খারাপ হয়ে যায়, কারণ আম্মু অনেক মাছই খায় না। যার কারণে ভেবেছে যে আম্মু যেহেতু ইলিশ মাছটা পছন্দ করে ইলিশ মাছটা এনেছে, আরও কিন্তু নিজের হাতে ইলিশ মাছটা ভুনা করেছিল। মাছটা কিন্তু অসম্ভব মজা হয়েছিল, যদিও আম্মুর জন্য আশা করে এনেছিল, আম্মু খায়নি, আম্মুকে রেখে খেয়েছি, খুবই খারাপ লেগেছে। আর যেহেতু গতকালের সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করেছিলাম, আর আজকে সকাল থেকে একটু রোদ ছিল, তারপরে অনেকটাই মেঘলা ছিল, কিছু সময় আবার রোদ্রের দেখা মিলেছে, কিন্তু প্রচুর পরিমাণে বাতাস বইছিল। তো যাই একটু ওয়েদারটা তোমাদের মাঝে একটু শেয়ার করলাম, বাহিরের দৃশ্য। তখন বাতাসটা একটু কমে গিয়েছিল, কিন্তু অসম্ভব বাতাস বইছিল আর প্রচুর ঠান্ডা লাগছিল। অফ ক্যামেরাতে নাস্তাটা সেরে নিয়েছি, নাস্তা বলতে ভাত খেয়ে নিয়েছি, রাতে যেহেতু রুটি খাই। তো এদিকে যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা লাগছে তাই একটু আদা দিয়ে, আর আম্মুরও গলাটা একটু ব্যথা করছে তাই আদা দিয়ে মশলা চা বানিয়ে নিয়েছি, আর আমি অল্প পরিমাণেই নিয়েছি। তো এই চা খেয়ে দুপুরে রান্না শুরু করে দিব।
নতুন যারা আমার ভিডিওটি দেখছো, ভিডিওটির কোনো অংশ যদি ভালো লাগে, যদি ইচ্ছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও আর তোমরা সময় মতো দেখে নিতে পারো। এদিকে কিছু মিক্সড সবজি কেটে নিয়েছি, আর এদিকে আরাফের জন্য ওই তো মাছ দিয়ে একটা তরকারি রান্না করে নিয়েছি। আর গতকালে তো ইলিশ মাছ ভুনা করা আছে। আম্মু যেহেতু ইলিশ মাছ খাবে না, তো আম্মু বলছিল যে শিম শালগম আলু দিয়ে ডিম দিয়ে খাবে, তো তাই আম্মুর পছন্দের মতোই রান্না করে দিচ্ছিলাম, সাথে কিন্তু ডিম দিয়ে দিব। এদিকে আমি ভয়েস ওভার করছি, আরাফ কিন্তু পাশ থেকে কথা বলছে, প্লিজ শব্দগুলো ইগনোর করো। আর ডিম দিয়ে এইভাবে সিম দিয়ে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে খেতে। তোমরা যারা খাওনি একবার ট্রাই করে দেখো। যখন ডিম দিতে হবে একদম শেষের দিকে, মানে তরকারিটা সিদ্ধ হয়ে যাবে, সবজিগুলো সেই পর্যায়ে দিতে হয়। আর এমন একটা অবস্থা হয়েছে কি বলবো, রাতে যে ভয়েস ওভার দিব তার উপায় নেই। আরাফ অনেক রাত করে ঘুমায়, ওকে ঘুম পাড়াতে 12টা 12:30 বেজে যায়। যতই তাড়াতাড়ি চেষ্টা করি ঘুমাতেই চায় না, আর ওর ঘুম একদমই কম। বিকালে ওকে শোয়াতে শোয়াতে আসর হয়ে যায়, এমন একটা অবস্থা, যার কারণে আসলে ভয়েস ওভারটা ও সজাগ থাকা অবস্থায় দিতে হয়, কিছুই করার নাই। তো প্লিজ সেই শব্দগুলো তোমরা ইগনোর করো। আর এদিকে যে সবজি ভাজিটাও বসিয়ে দিয়েছি, যেহেতু রাতে রুটি খাবো তাই সবজিটা ভাজি করে নিলাম। আর এদিকে তো আম্মুর তরকারিটাও হয়ে গেছে, এখন ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ রেখে নামিয়ে নিব। তো ভিডিওটি বেশি বড় করব না, ছোট্ট একটা ভিডিও তোমাদের মাঝে শেয়ার করলাম। যারা মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওটি দেখেছো তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমার পাশে থেকো। আর আমি পুনরায় সামাজিক জীবন জাফরিন তোহা ইউটিউব চ্যানেল এমডি সেলিম আপু, আমি তোমাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ। এছাড়াও অনেক মিষ্টি আপু অনেক সুন্দর কমেন্টস করেছে।